চুরি যাওয়া বাইক সহ দুই বাংলাদেশি চোর পুলিশের জালে। চুরি হওয়ার 24 ঘন্টার মধ্যে পুলিশ চোর সহ বাইক উদ্ধার করে। ধৃত দুই বাংলাদেশি চোরের নাম জনু মিয়া এবং কালাম মিয়া। সংবাদ মাধ্যমের সামনে এই খবর জানিয়েছেন সদরের এসডিপিও দেবপ্রসাদ রায়। তিনি আরও জানান, গত 20 মে রামনগর হরিজন কলোনি থেকে একটি বাইক চুরি হয়। বাইক মালিক পশ্চিম আগরতলা থানায় বাইক চুরির ঘটনায় মামলা দায়ের করেন। মামলা হাতে পেয়ে পুলিশ বাইক উদ্ধারে তদন্তে নামে। পাশাপাশি কমলাসাগর সীমান্তবর্তী অঞ্চলে সীমান্তরক্ষী বাহিনীদের সতর্ক করা হয়, যার ফলে মধুপুর থানার পুলিশ এবং বিএসএফ এর যৌথ উদ্যোগে বাইক সহ দুই চোরকে আটক করতে সক্ষম হয়। এসডিপিও আরও জানান, ধৃত চোরদের জিজ্ঞাসাবাদ করে স্থানীয় এবং বাংলাদেশের বাইক চোরের মূল পাণ্ডাদের খুঁজে তল্লাশি চালাবে। পুলিশের এই সফলতায় আগামী দিন বাইক চুরি নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী সদর এসডিপিওর। গত 20 তারিখ রাত্রিবেলা রামনগর হরিজন কলোনি থেকে একটি বাইক মিসিং হয়। প্রথম তো মিসিংই হয়, বোঝা যায় না সেটা কি। তারপর পরবর্তী সময়ে এই ঘটনা যখন থানাতে আসে, থানাতে রিপোর্ট হওয়ার সাথে সাথেই থানার বড়বাবু এবং বিশেষ করে বটতলা আউটপোস্টের ওসি ওনারা ঘটনাটির সঙ্গে সঙ্গে বর্ডারিং এরিয়াগুলি যেখানে বিএসএফ বিওপি গুলি আছে, যেটা আমাদের এপ্রিহেনশন থাকে সবসময়, সেটা বাংলাদেশে শিফট করা হয়। সেই অনুযায়ী মতিনগর, কামথানা, তারপর কুনাবন, মধুপুর, এই সমস্ত বিওপিগুলিতে সঙ্গে সঙ্গে ঘটনাটা ইনফর্ম করে দেওয়া হয়, যাতে ওরা বর্ডারিং এরিয়াতে তাদের টহলটা সফল থাকে। তো সেই নজরদারির কারণে মধুপুর থানার পুলিশেরও একটা ভালো অ্যাক্টিভিটিস এবং আমাদের প্রম্পট ইনফরমেশনটা ওদেরকে শেয়ার করার কারণে বিএসএফও সেভাবে তৎপরতা দেখায় এবং বিএসএফ এবং পুলিশের যৌথ রেডের ফলে বাইক এবং সঙ্গে চোর সহ ধরা পড়ে। তো সেই অনুযায়ী একটা এফআইআর নেওয়া হয় এবং এখন এই টোটাল যে চুরির ঘটনাটা, এদের যে গ্যাং আছে, বাংলাদেশ থেকে কারাগারে এতে ইনভলভ আছে, লোকাল কে এই ঘটনা হেল্প করছে, সবটা বিষয় এখন সামনে চলে আসে। তো এটা তদন্ত সাপেক্ষ। তো এই ধরনের আমাদের এই সফলতা আগামী দিনের বাইক চুরির ক্ষেত্রে অনেকটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো বলে এটা আমাদের আশা।